যেখানে আগুনটি লেগেছে এখন পর্যন্ত কিন্তু আমি যেটি দেখানোর চেষ্টা করছি, দাউ দাউ করে ভেতরে যে আগুন জ্বলছে সেই দৃশ্যটি আমরা এই পাশটি থেকে আমরা দেখানোর চেষ্টা করছি এবং এই পাশেই কিন্তু নির্বাপন করার কোনো দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তবে আগুন জ্বলছে এবং ক্রমান্বয়ে এই আগুনের যে জ্বলাটি সেটি কিন্তু বাড়ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে এটি কিন্তু কমছে না, অর্থাৎ যে আগুনটি এটি কিন্তু কমছে না এবং এটি ক্রমান্বয়ে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হচ্ছে। তবে এখন পর্যন্ত আমরা যদি শেষ খবর পর্যন্ত আমরা জানাই, এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের 12টি ইউনিট এই ভয়ঙ্কর আগুন নির্বাপনের জন্য কাজ করছে বলে আমাদেরকে ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে। পাশাপাশি বিজিবির এক প্লাটুন বিজিবি এখানে কাজ করছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য, কিন্তু আগুন কিন্তু ছড়িয়ে পড়ছে। এই আগুন কতটুকু ছড়ায় এবং কখন নিয়ন্ত্রণে আসে সেটি এখন দেখার অপেক্ষা। তবে আমি আরেকবার একটু দেখাই, দেখতে পাচ্ছেন যে এটি আমি যখন বলতে চাচ্ছিলাম ঠিক তখনই আগুনের এখন যে তীব্রতা, কিছুক্ষণ আগে কিন্তু এটি ছিল না। এখন আগুন ভিতর থেকেই আগুন জ্বলে এখন একেবারে বাইরে চলে এসেছে। বলা যায় যে পাশের যে ভবনগুলো আছে, পাশের যে তলাগুলো আছে সেগুলোতেও কিন্তু আগুন ছড়িয়ে পড়ার কিংবা সেগুলোতে কিন্তু আগুন ধরার যে বিষয়টি সেটি কিন্তু অনেকটাই বোঝা যায়। অতি শীঘ্রই যদি এটি নিয়ন্ত্রণে আনা সম্ভব না হয় তাহলে এটির যে ভয়াবহতা সেটি কিন্তু খুব ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে, সেটি কিন্তু দেখলে বোঝা যায়। এবং কিছুক্ষণ আগের চিত্র এবং ঠিক 1 মিনিটের ব্যবধানে এখনকার চিত্র কিন্তু একেবারে ভিন্ন। যে আগুনের এখন যে চিত্রটি সেটি বলা যায় যে এখানে আসলে যে লেদার গোডাউনটি রয়েছে সেখানে যে এখন কোনো কিছু অবশিষ্ট আছে সেটি কিন্তু বলা যাচ্ছে না। একেবারে কালো ধোঁয়া বের হচ্ছে এবং পুরো এলাকাতে ধোঁয়ায় একেবারেই বলা যায় যে ধোঁয়া ছড়িয়ে পড়ার মতো যে অবস্থা সেটি কিন্তু দেখা যাচ্ছে। এবং ক্রমান্বয়ে আগুনের যে তীব্রতা বা আগুনের যে ছড়িয়ে পড়ার যে বিষয়টি সেটি কিন্তু দেখা যাচ্ছে। আমরা কিছুক্ষণ আগে কিন্তু এমনটি দেখে নেই, অল্প সময়ের ভিতরে এটি কিন্তু ছড়িয়ে পড়েছে। আমরা স্থানীয় সূত্রে জানতে পেরেছি আমরা স্থানীয় যারা রয়েছেন তাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি এটি 7তলা ভবন, মূলত 7তলা ভবনের 5 তলায় আগুনটি লেগেছে, যেটি স্থানীয় লোকজন আমাদেরকে এই মাত্র কিছুক্ষণ আগে জানিয়েছেন। 5 তলা থেকে আগুনটি লাগতে এখন আগুনটি আগুনটি এখন একেবারে 7 তলা পর্যন্ত পৌঁছে গেছে। এটি দেখা যাচ্ছে একেবারেই 5 তলায় আগুনটি লেগে 7 তলায় পর্যন্ত পৌঁছে গেছে। আমাদেরকে কিছুক্ষণ আগে এখানকার স্থানীয় যারা রয়েছেন তাদের মাধ্যমে যে বিষয়টি আমি জানতে পেরেছি এবং পাশাপাশি এখানে আসলে কি আছে সেটি আমরা জানার চেষ্টা করেছিলাম। আমাদেরকে স্থানীয় লোকজন বলছে এটা মূলত জুতার ফ্যাক্টরি এখানে আছে। এখানে গার্মেন্টস যে আইটেমগুলো, গার্মেন্টসের বিভিন্ন আইটেম কিন্তু এখানে রয়েছে, জুতার ফ্যাক্টরি রয়েছে এবং বিশেষ করে যে লেদারের যে বিষয়টি সেটি কিন্তু এখানে রয়েছে, যার কারণে অতি অল্প সময়ের ভিতরেই কিন্তু এটি ছড়িয়ে পড়েছে। এবং আমরা স্থানীয় লোকজন যারা রয়েছে তাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি এখানে প্লাস্টিকের কারখানাও কিন্তু রয়েছে, যার কারণে বলা যায় যে একেবারে অল্প সময়ের ভিতরে কিন্তু এই আগুন যে ছড়িয়ে পড়ার যে বিষয়টি সেটি কিন্তু বোঝা যায়। এখানে নানাবিধ কারখানা রয়েছে, এখানে রয়েছে প্লাস্টিকের কারখানা, এখানে রয়েছে জুতার কারখানা, এখানে রয়েছে গার্মেন্টসের যে পোশাকাদি সেগুলো কিন্তু রয়েছে এবং পাশাপাশি এখানে যে কাঁচামালের যে বিষয়টি সেটিও কিন্তু রয়েছে। এবং বলা যায় যে আমরা স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পেরেছি স্থানীয় লোকজন বলছেন যে এখানে ন্যূনতম 4-5 হাজার লোক এখানে কাজ করে। তবে এখন পর্যন্ত আমরা যেহেতু এটি একেবারে দেখা যাচ্ছে যে ক্ষয়ক্ষতির পরিমাণ কি পরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে সেটি তো দেখা যাচ্ছে, কিন্তু কোনো মানুষের
কিন্তু কোনো জানমালের ক্ষতি কারো হয়েছে কিনা সেটি এখন পর্যন্ত আসলে জানা সম্ভব নয়। তবে স্থানীয় লোকজন বলছে এখানে 4 থেকে 5,000 লোক এই ভবনটিতে কাজ করে, সাততলা এই প্লটটিতে রয়েছেন এমনটি তারা বলছেন। এবং স্থানীয় মানুষও আতঙ্কে আছেন। এবং এখানকার যে দৃশ্য সেটি দেখলেও বোঝা যায় যে খুব অল্প সময়ের ভিতরে যদি এটি নিয়ন্ত্রণে আনা না যায় এবং আগুনের যে ছড়িয়ে পড়ার যে বিষয়টি সেটি যদি নিয়ন্ত্রণে আনা সক্ষম না হয় তাহলে এটি ভয়াবহ আকার যে ধারণ করবে সেটি কিন্তু বোঝা যায়। এবং এখন পর্যন্ত আমরা ফায়ার সার্ভিস সূত্রে যেমনটি জানতে পেরেছি, ফায়ার সার্ভিসের 12টি ইউনিট এই ভয়ঙ্কর আগুন নির্বাপনের জন্য সর্বাত্মক চেষ্টা করছেন এবং তাদেরকে সহযোগিতা করার জন্য বিজিবির এক প্লাটুন বিজিবি কিন্তু ঘটনাস্থলে রয়েছে। তবে উৎসুক জনতার যে বিষয়টি, আমরা যখন হাজারীবাগ এখানে আসার চেষ্টা করছিলাম আমরা দেখেছি যে ঠিক এই জায়গাটিতে অসংখ্য মানুষ জমায়েত হয়েছে এবং এটি যেহেতু প্রশস্তময় কোনো রোড না, এই জন্য এখানে দুটো রিক্সা আসলেও কিন্তু আমরা দেখেছি রাস্তায় যানজট লেগে যায়। এবং এটি একটি বিষয় যে এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা অতি দ্রুত আসার ক্ষেত্রে কিন্তু একটি বাধা হতে পারে বলে মনে হচ্ছে। এবং আমি যে পাশটিতে রয়েছি ভবনটির, সেই পাশটিতে কিন্তু এখন পর্যন্ত আমরা দেখছি না যে নিয়ন্ত্রণে কাজ করছে কেউ, বা এই পাশটি থেকে ফায়ার সার্ভিসের কেউ কাজ করছে না। এবং আমরা বা অন্য পাশ থেকে কাজ করলেও এই পাশে তাদের পানি নির্বাপনের যে কাজ সেটি কিন্তু আসলে দেখা যাচ্ছে না। তবে এখানকার যে আগুনের যে ভয়াবহতা বা আগুনের যে তীব্রতা সেটি কিন্তু দেখা যাচ্ছে। যেহেতু আমরা ঠিক এখানে যখন আমি দাঁড়িয়েছিলাম এখন থেকে 7-8 মিনিট আগে যখন আমি এখানে দাঁড়িয়েছি তখনকার চিত্র আর এখনকার চিত্র একেবারে ভিন্ন। তখন কিন্তু আগুন আমরা দেখি নাই এবং দেখেছিলাম যে কালো ধোঁয়া বের হচ্ছে, কিন্তু ভিতরে যে আগুনটি জ্বলছিল সেই আগুনটি এখন বাইরে ছড়িয়ে পড়েছে। এবং ধারণা করা হচ্ছে যে পাশের যে ভবনটি রয়েছে সেই ভবনটিতেও যদি লেগে যায় তাহলে আসলে এটিতে কি পরিমাণ ক্ষতি হবে সেটি কিন্তু আর আসলে বলা সম্ভব হবে না, বা বলা এখন অনুমান করাটাও কিন্তু অনেকটা দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এবং সময় যত যাচ্ছে ততই কিন্তু দেখতে পাচ্ছেন যে আগুনের যে তীব্রতা সেটি কিন্তু বাড়ছে। এবং এখানে যে আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে কিছুটা আওয়াজ হয়েছে, অর্থাৎ যে এসি গুলো ছিল এগুলো বিস্ফোরণের যে ঘটনা সেটি কিন্তু ঘটছে। এবং আগুনের যে তীব্রতা সেটির কারণে কিন্তু আমরা দেখছি যে ভিতর থেকে আগুনের একেবারে জ্বলে ধাউ ধাউ করে বেরোয়ার যে চিত্রটি সেটি কিন্তু দেখা গেছে।